কি গো? আসসালামু আলাইকুম। শুধু লাভ না, লসও হয়। এই যে মিষ্টি কুমড়া খেত, কি বিশাল বিশাল অনেক মিষ্টি কুমড়া, দাম নাই। এই যে দেখেন পচে গেছে, মিনিমাম 7 কেজি হবে। 7 কেজি, দাম নাই, দাম পাই না। এবং দাম না পেলে বিক্রি করে কী লাভ? লস করে তার বিক্রি করা যায় না, খুব কষ্টদায়ক বিষয়। কৃষক দাম পায় না, বাজারে আবার কিনতে পারে না, এত দাম। এই বুলবুলি পাখি, এটা গরুমতি আম গাছ। গরুমতি গাছে ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর, এইগুলো সব মুকুল মুকুল। এই গাছটার ভাইরাস আক্রান্ত হয়েছিল, পরে ইলামতি দিয়ে কলম করা হয়েছে। যদিও আমার ইলামতি আমার কাছে মনে হয় না যে খুব বাড্ডা ভালো আম। খাইনি, এখনও খাওয়া হয়নি। তবে আমের লেট ভ্যারাইটি তো, অন্যতম ফেভারিট আমের মধ্যে একটা হবে, কারণ আশ্বিনের পরে পাকে। আর এটা একটা কাটিমন, বলাই লাগে না, এ একবারে 12 ক্ষেত্রে 12 মিশালি। আর এই যে ফ্রামন ট্যাব মিষ্টি কুমড়ায়, হাই রে ফ্রামন, কত টাকা দিয়ে ইউজ করছি, বিষমুক্ত ফসল করব, কিন্তু এমন বিষমুক্ত ফসল যে দাম নাই, পুরা লস। এই বছর আমি সবজি তোবা করলাম, সবজিতে প্রায় 6 লাখ লস। এই যে দেখেন মিষ্টি কুমড়া কি হলে নষ্ট হয়ে পড়ছে। থাক প্রচুর সার হোক, তবুও ওই মুনাফাখোরগুলোকে আমি দেবো না। ব্যানানা ম্যাঙ্গো এটা, এটা কিউজাই আম। যদিও কিউজাইগুলোকে সবগুলো অম্বিকা, অম্বিকা না, হ্যাঁ অম্বিকা যাতে কনভার্ট করে নেব। এটা হচ্ছে ইলামতি, এটা বাড়িফোর। এইটুকু গাছে 8 কেজি মতন আম হয়েছিল এর আগে বছর। মার্শাল্লাহ, এটা কি জাত গো? এটা বাড়িফোর। হ্যাঁ, এই এলা হচ্ছে ইলামতি, গরুমতি। থ্যাংক ইউ।